তোমাদের দাদা আমাকে এখনো পর্যন্ত ছাড়েনি, জানো তো, আইব্রো করার জন্য। এই সামনেই মানে কাল বাদে পরশু হয়তো চলেই যাবো, এখনো পর্যন্ত আইব্রো করা হয়নি। আর একটা জিনিস দেখাই, গা হাত সমস্ত কিছু আমি ক্লিন করে নিয়েছি, এই দেখো সব দেখিয়ে দিলাম আমি, ঠিক আছে। দেখো সব ক্লিন, ফিট ফিট দিয়ে পুরো আমি একদম পেডিকিওর মেনিকিওর সব করে নিয়েছি, পাও পরিষ্কার করে নিয়েছি। এই দেখো কি সুন্দর, আমার হাতের থেকে যেন পা ভীষণ ফর্সায়। দেখো এই দেখো, দেখিনি আজকে, তোমরা দেখে নাও এইখানটা দেশে দেখা, দেখো আজকে তোমরা দেখে নাও আমার হাতের থেকে আমার পা কি সুন্দর ফর্সা, দেখেছো? পুরো পেডিকিওর মেনিকিওর করে পুরো পরিষ্কার করে নিয়েছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো যাই হোক, দীঘা যাওয়ার জন্য তো প্যাকিং আমার কমপ্লিট হয়ে গেছে। দুটো ব্যাগ আর এই একটা খাওয়া দাওয়ারের ব্যাগ নিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। তার সাথে সাথে আমার সাজগুজেরও সমস্ত কিছু কমপ্লিট। আজকে সাবান শ্যাম্পু ট্যাম্পু দিয়ে বেশ ভালো করে স্নান করছি। অন্য সময় করি, আবার ভেবো না যে শুধু ঘুরতে যাওয়ার জন্য স্পেশালভাবে স্নান করছি, তা না। আমি আজকেও করেছি বেশ ভালোভাবেই। তো এখন সবুজ চুড়িও পরে নিয়েছি, ঠিক আছে। শ্রাবণ মাস উপলক্ষে, উপরন্ত ঘুরতে যাওয়ার উপলক্ষে দুটো মিক্সিং করেই রয়েছে, কারণ শ্রাবণ মাস পড়ার আর্ধেক হয়ে যায়, তারপর গিয়ে আমি সবুজ চুড়ি করি। কিন্তু এইবার একদম সময় থাকতে থাকতেই পরে নিয়েছি সবুজ চুড়ি। পরে টরে নিয়ে এই সেজে গুজে রেডি হয়েছি। শুধু একটা চেঞ্জেস দেখাচ্ছি তোমাদের, আমার যে নাকের নথটা ছিল, নাকের নথটা সেটা সোনার ছিল, তো সেটা খুলে নিয়েছি। খুলে নিয়ে আমি এই ইমিটেশনেরটা পরে নিয়েছি। এবার বাকি রয়েছে কানের, কালকে যখন বেরোবো তখন এই কানেরটা পরবো। তো যাই হোক, এখন আপাতত কানের ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিই। যেটা আমার ভীষণ পছন্দের কানেরটা আমি 40 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, ঠিক আছে। তো তোমরা বলতেই পারো যে বাবা বিশাল দাম নিয়েছে। তো হ্যাঁ, আমার কাছে বিশাল দাম হতেই পারে, কিন্তু দেখো ডিজাইনটা কত সুন্দর। এই কানেরটা পরবো, আর তার সাথে সাথে আমার একটা প্লাজো কিনেছি আমি, প্লাজো টি শার্ট, ওটা পরে এটার ওপরে যাবার, বেশি কিচ্ছু সাজবো না। তো এখন আপাতত দেখিয়ে দিই তোমাদের, দেখো ভালো লাগছে তো। এই পুরো সাজটা কমপ্লিট করে তারপর যাবো। এখনও পর্যন্ত আমার হাতে নেল পলিশ করা হয়নি, ঠিক আছে। তো তোমাদের আমি দেখাই, এই দেখো আমার নখ কত বড় বড় হয়েছে। তো তোমরা ভাবছো যে এটা ফলস নখ, তো ফলস নখ না, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, এটা আমার নিজস্ব নখ, ঠিক আছে, আমার নিজস্ব নখ। হ্যাঁ, এই নখটা মধ্যে সুন্দরভাবে আমি নেল পলিশ করবো। এক হাতেই পরবো, এই হাতে পরবো না, যেহেতু মামাকে খাওয়াতে লাগে তো এই হাতে আমি নখ রাখি না, রাখলেই রাখা যায়। কিন্তু যেহেতু কাজকর্ম করতে লাগে তো খাওয়াতেও তো লাগে, দুই হাতেই যদি নখ রাখি তাহলে পেটের সমস্যা হয়ে যাবে, যার জন্য এই হাতেই বাড়িয়েছি। আর পায়ে নেল পলিশ করবো। এখনও পর্যন্ত দেখো না আইব্রো করা হয়নি, তোমাদের দাদা আমাকে এখনও পর্যন্ত ছাড়েনি, জানো তো, আইব্রো করার জন্য। এই সামনেই মানে কাল বাদে পরশু হয়তো চলেই যাবো, এখনও পর্যন্ত আইব্রো করা হয়নি। আর একটা জিনিস দেখাই, গা হাত সমস্ত কিছু আমি ক্লিন করে নিয়েছি, এই দেখো সব দেখিয়ে দিলাম আমি, ঠিক আছে। দেখো সব ক্লিন, ফিট ফিট দিয়ে পুরো আমি একদম পেডিকিওর মেনিকিওর সব করে নিয়েছি, পাও পরিষ্কার করে নিয়েছি। এই দেখো কি সুন্দর, আমার হাতের থেকে যেন পা ভীষণ ফর্সায়। দেখো এই দেখো, দেখিনি আজকে, তোমরা দেখে নাও এইখানটা দেশে দেখা, দেখো আজকে তোমরা দেখে নাও আমার হাতের থেকে আমার পা কি সুন্দর ফর্সা, দেখেছো? পুরো পেডিকিওর মেনিকিওর করে পুরো পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, তোমরা কমেন্টে জানিয়ে দিও। আমি ঘুরতে যাব বলে আমি নিজের পেছনে এত কিছু খরচাপাতি করেছি সামান্য। আর রইলো চুলটা কিছু আমি করিনি, ঠিক আছে। চুলটা আপাতত এমনি শ্যাম্পু করেছি, এখনও পর্যন্ত শুকায়নি। দেখো কখন করেছি, দুটোর সময় স্নান করেছি, দুটো থেকে এখন বাজে সন্ধ্যে 7টা 10, এখনও পর্যন্ত চুলটা শুকায়নি। দেখো চুলটা কাটাইনি, ঠিক আছে। চুল যেমন আছে তেমনই থাক, বেশি চুল কাটিয়ে নিলে আবার দেখা যাবে ন্যাড়া হয়ে গেছে আমার চুলটা, এমনি যা চুল ঝরছে বাবা রে বাবা। তো যাই হোক, দীঘা যাব বলে নিজেকে এত সুন্দরভাবে আমি একদম তৈরি করে নিয়েছি। এবার সেজে গুজে যাব দীঘা ঘুরতে। তো তোমাদের একটা কথাই বলবো, যারা দীঘার আশেপাশে আমার যতজন ফলোয়ার্স বা সাবস্ক্রাইবাররা রয়েছে, তারা অতি অবশ্যই যদি চাও যে আমার সাথে দেখা করবে, তাহলে অতি অবশ্যই তো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমরা তো যোগাযোগের মাধ্যম তো জানোই, তো তোমরা হ্যাঁ যোগাযোগ করো আমার সাথে, তোমাদের সাথে দেখা হয়ে যাবে দীঘায়, ঠিক আছে। আর যারা মনে করছো যে দীঘায় এসেছো ঘুরতে, তারাও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, দেখা হয়ে যাবে সেখানে। আর যারা মনে করছে যে দীঘায় আসবে, তো তারাও এসে আমার সাথে যোগাযোগ করে নেবে, দেখা হয়ে যাবে। তো আমি একটা কথাই বলে দিই, ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি, তারা অতি অবশ্যই মেম্বারশিপটা আমার নিয়ে নিও। তোমাদের বন্ধুবান্ধবকেও বলে আমার মেম্বারশিপটা নেওয়ার জন্য, নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থেকে এভাবেই আমাকে হেল্প করে যাও। আজকে ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।